দেখেন, শুরুটা আপনারা সবাই কিন্তু জানেন আসলে এই বছর চট্টগ্রাম আবাহনীর শুরুটা আসলে কীভাবে হয়েছে। সো ওই ডিটেলসে না গিয়ে আসলে বর্তমান যে পরিস্থিতি আছে সেখানে হলো যে আমরা এখনও সত্যি কথা বলতে অফিসিয়াল কোনো স্পন্সর পাইনি। আমরা নিজেরা টুকটাক সবাই যে যার মতো করে আসলে ক্যাম্পটা স্টার্ট করেছি। বাট আপনি জানেন একটা লং টার্মের জন্য একটা ক্লাবে আসলে কত ফাইন্যান্স দরকার আর কি। তো ওইটা এখনও কোনোভাবেই অ্যারেঞ্জ করতে পারিনি, স্পেশালি প্লেয়ারদের স্যাক্রিফাইসের জায়গা থেকে, তাদের দিকে তাকিয়েই কিন্তু আসলে ক্যাম্পটা শুরু করা এবং খেলার প্রিপারেশন নেওয়া। যেহেতু লিগের শিডিউল হয়ে গেছে এবং সামনে আমরা খেলবো ম্যাচ 29 তারিখে প্রথম খেলা এগেনস্ট বসুন্ধরা। বাট কিছু জিনিস আবার আমাদের ইনশিওর হয়েছে, যেমন আমাদের ক্যাম্প এবং মাঠ, এই বাবদ আসলে আমাদের তেমন কোনো খরচ নাই। এইটা আসলে বর্তমান বিএফএফ যে প্রেসিডেন্ট, তার ব্লেসিং রয়েছে আমাদের উপরে, যে সত্যি কথা তাবিদ ভাই উনি আসলে আশিয়ান সিটিকে বলে দেওয়ার কারণেই কিন্তু এই জিনিসগুলি আমরা ফ্রি অফ কস্ট পেয়েছি, যার কারণে কিন্তু এই জায়গাগুলি কিন্তু আমাদের তেমন কোনো কস্ট লাগছে না। আর দ্য সেম টাইম আপনি জানেন একটা ক্লাব চালাতে গিয়ে প্রত্যেক দিন কিন্তু একটা খরচ রয়েছে। সো ওইটা আমরা কিছুটা অ্যারেঞ্জ করেছি ফান্ড আমরা নিজেরা দিয়ে। বাট এইটা আসলে কতদিন পর্যন্ত চালাতে পারবো সেটা এখনও কোনো ইনশিওর না, যেটা সত্যি কথা। বাট এইটার প্রসেস চলতেছে, আমরা আরও বিভিন্ন জায়গায় কথাবার্তা চালাচ্ছি। এবং যেটা বললাম যে আমাদের বর্তমান সভাপতি, তাকে ধন্যবাদ দিতে চাই। তার একটা ব্লেসিং আমাদের উপর আছে। সে চেষ্টা করছে আমাদের কিছু না কিছু আসলে বাইরে থেকে ফান্ডিং ব্যবস্থা করে দেওয়ার। এইটা একটা পজিটিভ দিক। ওভারঅল এইটাই হলো আমাদের ক্লাবের কথা। এটা যেটা হয়েছে যে এই ক্লাবটাতে তো আসলে আমি মামুন আসলে কিছুই না, বাট চট্টগ্রাম আবাহনী পেতে একটা ফিল আছে যে আমি একসময় চট্টগ্রাম আবাহনীতে খেলেছিলাম। আপনি জানেন শেখ কামাল ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টটা হয়েছিল, সেটা চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন আমি ছিলাম। অ্যাট দ্য সেম টাইম ওর থেকেও বড় ইস্যু হয়েছে যে আপনি দেখেন আমাদের বড় দুইটা ক্লাব কিন্তু এবছর খেলেনি। চট্টগ্রাম আবাহনীও কিন্তু এবছর কিন্তু খেলার কিন্তু কথা ছিল না। তো শেষ সময় দেখলাম যে অনেক প্লেয়ার আসলে মানে দল পাচ্ছিল না, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে এই প্লেয়াররাই কিন্তু কানেক্টেড ছিল। তারা আসলে খুব রিকোয়েস্ট করছিল যেন তারা কোনোভাবে খেলতে পারে, কারণ এই বছর যদি এই প্লেয়াররা খেলতে না পারে তখন কিন্তু পরবর্তী বছর কিন্তু আসলে তাদের আর কোনো ঠিকানা থাকতো না। তো ওই দিক বিবেচনা করে একজন প্লেয়ার আর একজন প্লেয়ারের দিকে বিবেচনা করেই কিন্তু আমি আর মামুন শেষ সময় আসলে চেষ্টা করেছি প্লেয়ারদের রেজিস্ট্রেশন করানো। এবং আমরা দুজন হয়তো একটা জিনিস চিন্তা করেছিলাম যে আমরা যেহেতু 15-20 বছর জাতীয় দলে খেলেছি, ক্লাব ফুটবলে খেলেছি, আমাদের দিক তাকে হলো হয়তো কেউ না কেউ এই ক্লাবটার পিছনে দাঁড়াবে, এরকম একটা আশা নিয়েই কিন্তু আসলে আমরা শুরুটা করেছিলাম। বাট আমরা যে খুব হতাশ হয়েছি তা না, বিভিন্ন জায়গাতে রেসপন্স পাওয়ার কারণেই কিন্তু আসলে ক্লাবটা রান করতে পারছি। সো ওইটাই মেন কারণ, যে প্লেয়ারদের পাশে থেকে আসলে তারা যেন খেলতে পারে। এবং প্লেয়ারদের কিন্তু এখানে কোনো এক্সপেকটেশন নেই, যে সত্যি কথা একটা পয়সা এখন পর্যন্ত প্লেয়াররা কখনো চায়ও নেই, এবং আমরা তো দিতেই পারিনি। সুতরাং এটা কিন্তু একটা বড় পজিটিভ দিক, যে প্লেয়ারদের কিন্তু এখানে কোনো চাওয়া পাওয়া নেই, তারা খেলছে। আমরা গতকালকে একটা ফ্রেন্ডলি গেমে খেলেছি, সুতরাং তারা কিন্তু খেলার জন্যই কিন্তু ক্লাবে আসছে, তাদের আর কিন্তু এই বছর কোনো এক্সপেকটেশন নেই। তামিম ভাইয়ের ব্যাপারটা হয়েছে যে তামিমের সাথে মামুনের লাস্টও 2-3 দিন আগে যোগাযোগ হয়েছে। সে যে কোনো সময় আমাদের ট্রেনিং সেশন দেখতে আসবে। তার কথা আছে যে বসুন্ধরার যে ম্যাচটা আমরা খেলবো প্রথম খেলা, ওই খেলাটা তার দেখার ইচ্ছা আছে, এবং ওই দিন হয়তো সে আমাদের সাথে বসে কোনো কিছু একটা হয়তো করতে পারে।